আসসালামু আলাইকুম। জার্মান ভাষা শিক্ষার A1 কোর্সের আজকে আমরা জার্মান পার্সোনাল প্রোনাউন নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। যদি আপনার পার্সোনাল প্রোনাউনে আপনার কনফিউশন থাকে অথবা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনি গ্রামাটিক্যালি কারেক্ট কোনো সেন্টেন্স লিখতে পারবেন না। যে কারণেই এইখানে যে পার্সোনাল প্রোনাউনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ৯ টা পার্সোনাল প্রোনাউন আছে জার্মান ভাষায়। এই ৯ টা পার্সোনাল প্রোনাউনকে আমরা আজকে ইন ডিটেইলস আলোচনা করব এবং বাংলা মিনিং সহ ইচ অ্যান্ড এভরিথিং, সেই সাথে এক্সাম্পল সবকিছু আমরা আপনাদের জন্য দিয়ে দিব। বাংলাদেশে যেরকম ছোটবেলায় নামতা শিখছেন, ঠিক ওইভাবে এখানে পার্সোনাল প্রোনাউনগুলো শিখবেন। ইভেন আমি এই স্লাইডে যেভাবে দিয়ে দিয়েছি ঠিক এইভাবেই শিখবেন, এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। কারণ আদারওয়াইজ এই সবগুলো পার্সোনাল প্রোনাউন একসাথে মনে রাখাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যে কারণেই মূলত আমি এই স্ট্রাকচারে দিয়ে দিয়েছি এবং আপনি এই ফরম্যাটেই মনে রাখবেন। যেমন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নও বলি, আমি যেভাবে মনে রাখতাম ইস ডু এয়ার জি এস বিয়ার ইয়ার জি জি, ঠিক এইভাবেই ইস ডু এয়ার জি এস বিয়ার ইয়ার জি জি। আবারও বলে দিচ্ছি, ইস ডু এয়ার জি এস বিয়ার ইয়ার জি জি, মানে এখানে যে তিনটা জির উচ্চারণ কিন্তু সেম। টোটাল আমার পার্সোনাল প্রোনাউন ৯টা, কিন্তু আমরা এখানে ৬টার যে স্টাইল, সেই স্টাইলে আমরা মনে রাখবো। কিন্তু পরবর্তীতে আমরা সিঙ্গেল প্রোনাউনগুলো নিয়েও আলোচনা করব, ওরিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যখন আমরা মুখস্থ করব বা মনে রাখবো, তখন ঠিক এইভাবেই মনে রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, Ich du RGS Bier ihr sie sie. Ich du RGS Bier ihr sie sie. Ich du RGS Bier ihr sie sie. আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩টা জি আছে। ৩টা জি কোনটা কি কেন সেগুলো আমরা আলোচনা করব অবশ্যই। প্রথমত সবগুলো প্রোনাউন একসাথে মনে রাখাটা হলো গুরুত্বপূর্ণ। Ich du RGS Bier ihr sie sie. Ich du RGS Bier ihr sie sie. তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা অলরেডি আমার সাথে সবগুলো মুখস্থ করে ফেলেছেন। ইস ডু এর জি এস বিয়ার ইয়ার জি জি। এখন আমরা সবগুলোর অর্থতে যাব। ইস মানে আমি, ডু মানে তুমি। আর এই ডুটা ইউজ হয় মূলত ইনফর্মাল ক্ষেত্রে। আপনি, আপনার বন্ধু, আপনার সহপাঠী, আপনার ফ্যামিলির কেউ, আপনার জুনিয়র কেউ। বাংলাদেশে যেমন আমরা বাংলায় তুই বলি, তুই কিন্তু আপনি সবাইকে বলতে পারেন না। তুই হয়তো আপনার ফ্যামিলি মেম্বারকে বলতে পারেন, আপনার ফ্রেন্ডকে বলতে পারেন, জুনিয়রকে বলতে পারেন। সো সেই ক্ষেত্রগুলোতে মূলত ডুটা ইউজ হয়। এর জি এস, এরটা হলো সে, মানে পুরুষবাচক। যেমন আমি, তুমি, সারা, এটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে এর, সে পুরুষ। আর এই জি মানে হলো সে মহিলা। এটার অর্থ হলো সে, কিন্তু এটা হলো মহিলা, মানে স্ত্রীবাচক। আর এই এরটা হলো পুরুষবাচক। এই এসটা হলো জীবজন্তু অথবা জড় বস্তু। এই ক্ষেত্রে মূলত এসটা ইউজ করা হয়। আর বিয়ার, বিয়ার মানে হলো আমরা। ইয়ার মানে হলো তোমরা। আর এখানে আরেকটা জি দেখতে পাচ্ছেন, এই জি মানে হলো তারা। সো যে কারণে আমি এখানে কালারগুলো ইউজ করেছি। যেমন এই জি মানে হলো সে মহিলা, এই জি মানে হলো তারা। আর এখানে যে জিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনি, মানে এটা হলো ফর্মাল। যেমন আমরা বাংলায় অনেক ক্ষেত্রে তুই ইউজ করি এবং আপনি ইউজ করি, তুমি ইউজ করি। সো বাংলায় যখন আপনি কাউকে আপনি সম্বোধন করেন, তখন সেটা জার্মান ভাষায় হলো জি। আর ইংলিশের ক্ষেত্রে যেমন আপনি ইউ দ্বারা তুমি, ইউ দ্বারা তুই, ইউ দ্বারা আপনি, সবকিছু বোঝায়। কিন্তু জার্মানের সাথে এখানে বাংলার সিমিলারিটি আছে। বাংলায় যেমন তুই, তুমি, আপনি আছে, জার্মান ভাষায় তুই, তুমি, আপনি আছে। সো এই জিটা হলো আপনি, এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সো যে কোনো ক্ষেত্রে আপনি এই জিটাকে ইউজ করতে পারবেন। যে কারণে এখানে বাংলা সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে যে আনুষ্ঠানিক শ্রদ্ধা সূচক অফিস, দোকান, অপরিচিত কারোর সাথে কথা বলার সময় জি ব্যবহার করুন। মানে এটা হলো মূলত ফর্মাল। আপনার অফিসের বস হতে পারে, আপনার সিনিয়র কেউ হতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, অথবা কাউকে সম্মানার্থে আপনার সমবয়সী বাট সে অপরিচিত, তার ক্ষেত্রে আপনি জিটা ইউজ করতে পারেন। আশা করি এখানে আমি জির যে ৩টা ফ্যাক্ট সেটা এক্সপ্লেন করতে পেরেছি এবং আমরা পরবর্তী স্লাইডগুলোতে এটা নিয়ে আরো বিশদ আলোচনায় যাব। সো এখানে আমি একটু ক্লিয়ার করি পার্সোনাল প্রোনাউনগুলো এই পিকচার থেকে, যেটা আপনাদের জন্য আরো বুঝতে সহজ হবে। যেমন ইস মানে কি ফার্স্ট পার্সন, আপনি। সো এটা হলো আমি নিজে। আর ডু মানে তুমি,
এখানে পিকচার দেখে অবশ্যই আপনি বুঝতে পারছেন এখানে আপনি নিজে না, এটা হলো তুমি, মানে সেকেন্ড পারসন যার সাথে আপনি কথা বলতেছেন। আর এয়ার মানে হলো সে, মানে অন্য কাউকে বাট পুরুষবাচক কাউকে আপনি মেনশন করতেছেন সে। আর এইখানে যেটা জি এটাও সে, বাট স্ত্রীবাচক কোনো ফিমেল কাউকে আপনি মেনশন করতেছেন সে। এস মানে হলো ইহা, মানে ইট, যেটা আগেই বলেছি, জীবজন্তু অথবা জড় বস্তু। আর বিয়ার মানে হলো এখানে বুঝতে পাচ্ছেন যে আমরা মানে হলো কিন্তু আপনি সহ, আপনি ছাড়া না, আমরা, আপনি সাথে আপনার ২ জন ফ্রেন্ড অথবা মোর ফ্রেন্ডস থাকতে পারে, মানে আমরা। সো আপনি সহ, আমি সহ, আমরা, এটা হলো বিয়ার। তারপর যেটা আছে ইয়ার মানে হলো তোমরা মানে কি? আমি না, আমি ছাড়া তোমরা। আপনি ছাড়া হয়তো আরো ২ জন অথবা আরো ৫ জন। সো তোমরা, এই ক্ষেত্রগুলোতে মূলত ইয়ার ইউজ হয় তোমরা। এটা অবশ্যই আপনাকে ক্লিয়ারলি ইউজ করতে হবে ইয়ারের ব্যবহারটা। এটা কিন্তু আপনি ছাড়া। আর জি মানে হলো তারা। জি মানে হলো এটা তারা। এটা হলো আপনি ছাড়া বাট তারা গ্রুপ অফ পিপল। আরেকটা জি যেটা ছিল ফর্মাল সেটা এখানেই দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডু অবলিক জি, মানে এটা আপনি তুমি বলতে পারেন অথবা আপনি সম্বোধন করতে পারেন। এটা অনেকটা সিচুয়েশন বেদে আপনি কোনটা ইউজ করবেন, ডু অর জি। সো আশা করি এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি। তারপরেও আমাদের আরো অনেকগুলো স্লাইড বাকি এটা ফার্দার এক্সপ্লেনেশনের জন্য। যেমন এখানে আমরা এখন পার্সন নিয়ে আলোচনা করব, জেন্ডার নিয়ে আলোচনা করব, নাম্বার নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখেন ইস, ডু, এর, জিএস, বিয়ার, ইয়ার, জিজি। এখন এইখানে আমি আর গত স্লাইডের ফরম্যাটে মেনশন করিনি, যেহেতু এখানে আমি একটা ধরে এক্সপ্লেন করব, যে কারণে মূলত এখানে সেপারেটলি ৯টাকে মেনশন করা হয়েছে। কিন্তু যখন আপনি মনে রাখবেন তখন প্রিভিয়াস স্লাইডের স্টাইলে মনে রাখবেন ইস, ডু, এর, জিএস, বিয়ার, ইয়ার, জি। সো এখানে ইস তার মানে ফার্স্ট পারসন, ডু তুমি, সেকেন্ড পারসন, এটা আপনার জানা। আর এখানে আমি একটা কথা বলি যেটা আমার ছোটবেলার এক টিচার সবসময় বলতো। সে সবসময় মানে যখন পারসন মেনশন করতো তখন সে বলতো যে আমি তুমি ছাড়া এই ববে যারা থার্ড পারসন তারা। সো ব্যাপারটা হলো এরকম, এটা খুবই সহজ একটা মানে মনে রাখার ট্রিক্স বলতে পারেন, যে আমি তুমি ছাড়া এই ভবে যারা থার্ড পারসন তারা। এটা খুবই সুন্দর একটা ছন্দ, এটা আপনি ইউজ করতে পারেন যে পারসন চেনার ক্ষেত্রে। সো আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তারপরে এর, জি, এস এগুলো সবই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাম্বারগুলো বলে দিয়েছি। এই দুটো আমার সিঙ্গুলার ছিল, এই তিনটাও আমার সিঙ্গুলার। আর বিয়ার মানে আমরা, এটা হলো এটাও ফার্স্ট পারসন যেহেতু আপনি সহ, এটা হলো রুলার। আর ইয়ার এটা হলো সেকেন্ড পারসন বাট রুলার। তারপরে জি যেটা হলো তারা, থার্ড পারসন কিন্তু এটা হলো রুলার। এখানে কিন্তু জি বলতে তারা মানে একাধিক পিপল, গ্রুপ অফ পিপল, যে কারণে এটা হলো রুলার। আর এই জি যেটা ফর্মাল, এটা সেকেন্ড পারসন, লাইক এটা ডু এর পরিবর্তে যেহেতু আপনি এই জিটা ইউজ করেন, মানে আপনি তুমিও বলতে পারেন, আপনিও বলতে পারেন, যে কারণে এটাও আমার সেকেন্ড পারসন। আর এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আপনি বলতে পারেন, আপনারাও বলতে পারেন। যেমন আমরা বাংলাদেশে যখন বলি গ্রুপ অফ পিপলকে যে আপনারা এই কাজটাই করুন, মানে ফর্মালি যদি কাউকে বলি গ্রুপ অফ পিপলকে অথবা কিছু লোককে, তখন আমরা বলি আপনারা। যে কারণে এই জিটা সিঙ্গুলার হতে পারে, এই জিটা আবার প্লুরাল হতে পারে। আপনি সিঙ্গেল কাউকে মেনশন করতে পারেন যে আপনি এই কাজটা করুন অথবা আপনারা এই কাজটা করুন। সো এই ক্ষেত্রে মূলত এই জিটা ইউজ হয়। সো এটাই হলো মূলত আমার নাম্বার। আর এখানে এআরজিএস এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানলিশ মানে পুরুষবাচক, স্ত্রীবাচক, আর একটা হলো বস্তুবাচক। সো এই তিনটা হলো জেন্ডার, যেটা আপনি অলরেডি জেনে গেছেন যে এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক, আর এটা হলো বস্তুবাচক। তারপর আমরা এখানে মেনশন করে দিয়েছি। আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছি যাতে আপনাদের জার্মান ভাষা শিখতে কোনো কষ্টই না হয়। এবং আমার প্রেজেন্টেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার কোনো বইয়ের দরকার নেই। আপনি যদি এই লেকচারগুলো ফলো করেন, টু বি অনেস্ট আপনার কোনো বই দরকার নাই। যে কোনো বই যখন সলভ করতে যাবেন আপনার সলভ করা কোনোটারই হবে না। যে কারণে আমার লেকচারগুলো আগে শেষ করবেন, তারপরে যে কোনো বই সলভ করতে যাবেন, সেটা নেটস্পার্ক হতে পারে, যে কোনো বই হতে পারে। বাট যদি আপনি আমার কোর্সগুলো শেষ না করে বই সলভ করতে চান, আপনি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের ভিতরে চলে যাবেন এবং অযথাই আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করবেন এবং আপনার ভাষা শিক্ষার যে যাত্রা সেটা ব্যাহত হতে পারে। এখানে আমরা পার্সন এবং নাম্বার, জেন্ডার নিয়ে আলোচনা করলাম। সো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আরো বিশদ আলোচনা করব এবং সবগুলোর আমরা এখানে এক্সাম্পল নিয়েছি যাতে আপনারা
অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারেন। যেমন ইস, ডু, এয়ার, জি, এস, বিয়ার, ইয়ার, জি, জি। এখানে আরো কিন্তু ফার্দার ইনফরমেশন আপনাদের জন্য দিয়ে দিয়েছে। যেমন এই জিটা এখানে সম্মান মানে আনুষ্ঠানিক, শ্রদ্ধাসূচক, অফিস, দোকান, অপরিচিত কারো সাথে কথা বলার সময় জি ব্যবহার করুন। আর যখন বড় হাতের এস দিয়ে শুরু করুন তখন এটা আপনি বা আপনারা বোঝায় এবং সবসময় সম্মানসূচক। এই জিটা আপনি যেখানেই ইউজ করুন, বাক্যের শুরুতে, বাক্যের মিডলে, বাক্যের শেষে, যেখানেই যেভাবে ইউজ করুন এই এসটা বড় হাতের হবে। আর যখনই এই জিটা মেনশন করবেন তখন ভার্বটা হবে ইনফিনিটিভ ফর্মে বসবে। সো এই জি আর ভার্বের কম্বিনেশন দেখে যে কেউ বুঝতে পারবে যে আপনি ফর্মালি কথা বলতেছেন। সো এটা যেমন এখানে দেখেন জি জিন্ড নেট, এই যে জিন্ড, এটা আমরা জি জিন্ড, এখানে জি ইস্ট বলি না, এখানে জি জিন্ড। যদিও আপনারা এখন এটা বুঝবেন না যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার আমরা জানি। সো পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন যে কেন এখানে জিন্ড হলো, কেন ইস্ট হলো না। সো এটা হলো ফর্মালি জি। আর যখন আপনি এই জিটা ইউজ করবেন, সে মহিলা, কিন্তু এটাকে যদি আবার বাক্যের শুরুতে ইউজ করেন তখন কিন্তু এস আবার ছোট হাতের হবে না, এস ক্যাপিটাল। যেকোনো বাক্যের শুরুতের যে আলফাবেটটা, যে ওয়ার্ডটা, সেটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। যেমন এই জিটা যদি আপনি বাক্যের শুরুতে ইউজ করেন সেটাও ক্যাপিটাল হবে। কিন্তু যখন এই জিটা বাক্যের মাঝে চলে যাবে তখন এটা লোয়ার কেস হবে, এবং এই জিটাও যখন বাক্যের মিডল অথবা অন্য কোথাও ইউজ করবেন তখন লোয়ার কেস হবে। এর যে ব্যবহারটা, এই আপনিটা, এটা বাক্যের যেকোনো পজিশনে এসটা ক্যাপিটাল লিখতে হবে। এখানে আমরা যে এক্সাম্পল গুলো নিয়েছি সেগুলো দেখলে আপনার জন্য আরো সহজ হবে। যেমন ইস বিন শুলার, মানে এই ওমলাউট যখন থাকে তখন একটু টেনে বলতে হয় ইস বিন শুলার, আমি একজন ছাত্র। ডু বিস্ট নেট, তুমি ভালো, ডু বিস্ট নেট, অথবা তুমি ফ্রেন্ডলি, ডু বিস্ট নেট। এয়ার ইজ লেয়ারার, এয়ার ইজ লেয়ারার মানে সে একজন শিক্ষক, বাট অবশ্যই সে একজন পুরুষ শিক্ষক, যে কারণে এখানে এয়ার ইউজ করা হয়েছে। আবার জি ইজ লেয়ারারিন মানে সে একজন শিক্ষিকা, যেটা আমরা এখানে বলেছিলাম যে বাক্যের শুরুতে হওয়ার কারণে এটা এস ক্যাপিটাল। তার মানে এই জি মানে কিন্তু এখানে আপনি বোঝায় নাই, এই জি মানে বুঝিয়েছে এই জি মানে সে মহিলা। এটা বাক্যের শুরুতে যে কারণে এখানে এসটা ক্যাপিটালাইজ করা হয়েছে। সো যদি আমার এইখানে আমি জিন লিখতাম, ইস না লিখে, তখন এই জিটা আপনি সম্বোধন করতো, তখন ফর্মাল হয়ে যেত, জি জিন লেয়ারারিন। আর এস ইস্ট আইন বুক, এটা একটি বই, এটা তো বস্তুবাচক আপনারা বুঝতেই পেরেছেন। আর বিয়ার লার্নেন ডয়েচ, বিয়ার লার্নেন ডয়েচ আমরা জার্মান শিখছি। ইয়ার জাইড ফ্রেন্ডে, ইয়ার জাইড ফ্রেন্ডে মানে তোমরা বন্ধু, ইয়ার জাইড ফ্রেন্ডে। আর এখানে যে ভার্বের কনজুগেশন গুলো হচ্ছে, মানে একবার ইস্ট হচ্ছে, একবার বিস্ট হচ্ছে, একবার বিন হচ্ছে, একবার জাইড হচ্ছে, এগুলা নিয়ে আমরা পরবর্তী লেকচারে ইন ডিটেলস আলোচনা করেছি, প্রায় 20 মিনিটের একটা ভিডিও, যেটাতে আপনারা এই ভার্বের কনজুগেশন গুলো শিখতে পারবেন নেক্সট ভিডিওতেই। আজকের লেকচারের ফোকাসটাই হলো পার্সোনাল প্রোনাউন গুলো শেখা এবং ব্যবহার করা। যেমন জি গেহেন সু শুলে, জি গেহেন সু শুলে, তারা স্কুলে যায়। এইখানে জি মানে হলো তারা, বাক্যের শুরুতে হওয়ার কারণে এসটা ক্যাপিটালাইজ। আর এখানে খেয়াল করেন জি জিন্ড নেট, আপনি ভালো, জি জিন্ড নেট আপনি ভালো, এটা হলো ফর্মাল, আপনাকে ফর্মালি বলা হচ্ছে আপনি ভালো। সো যে কারণেই এটা জিন্ড হয়েছে, এটা আর ইস্ট হয় নাই। আর এই পার্থক্যগুলো মানে ভার্ব কনজুগেশনের লেকচার শেষ করার পরে আপনি এই পার্থক্যগুলো বুঝতে পারবেন। সো আশা করি এখানে আমরা আরো বেশি ইনসাইডে গেলাম যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। আর এখানে আমরা আরেকটা গ্রুপ করে দিয়েছি, যেমন ইস, ডু, এয়ার, জিএস, বিয়ার, ইয়ার, জি, জি। এখানে আবার একটু ভিন্নতা নিয়ে এসেছি, বাট এই স্টাইলে আপনার মনে রাখার দরকার নেই। এখানে আমি শুধু গ্রুপ করেছি। যেমন ইস, টু, আমি, তুমি, সবসময় আমি বোঝায় পরিচিত কেউ, ছোট কেউ। আর এয়ার, জিএস এই তিনটা তো একসাথে আসে, আপনারা জানেন, থার্ড পারসন সিঙ্গুলার, যেটা লিঙ্গ অনুযায়ী পরিবর্তন হয়, মানে সে পুরুষ মানে পুরুষবাচক, অথবা স্ত্রীবাচক, অথবা বস্তুবাচক, যে কারণে এখানে জেন্ডারটা হলো মুখ্য বিষয় এয়ার, জিএস এর ক্ষেত্রে। আর এখানে যতগুলো আমার বহু বচন আছে, এগুলো তো ছিল এক বচন, যে বহু বচনগুলো ছিল প্লুরাল ফর্ম ছিল, সেই সবগুলো প্লুরালকে এখানে এক জায়গায় করা হয়েছে, একটা গ্রুপে করা হয়েছে, যাতে আপনারা সবগুলো প্লুরালকে একসাথে মনে রাখতে পারেন। আর এই জি যেটা, সেটা হলো ফর্মাল, আপনারা জানেন যে এটা আপনি, এটা নিয়ে অনেক কথা বলেছি। এখানে জাস্ট আমার ইন্টেনশন ছিল যে
একবচনগুলোকে একসাথে দেখানো এবং বহুবচনগুলোকে একসাথে দেখানো। বিয়ার, ইয়ার, জি মানে এই ৩ টা হলো আমার প্লুরাল। যেটা আমি আবারও বলছি মনে রাখার স্টাইল ফার্স্ট স্লাইডের মতোই হবে ইস, ডু, এর, জি, এস, বিয়ার, ইয়ার, জি, জি। এখানে শুধু বহুবচনকে সেপারেট করার জন্যই এই টেবিলটা আপনাদের দেওয়া। আশা করি পার্সোনাল প্রোনাউন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আর যেভাবে ভেঙে, ভেঙে ভিডিওগুলো করা হচ্ছে, এখানে না বুঝার honestly কিছু নাই। যদি এরপরেও আপনি না বুঝতে পারেন, তাহলে বলব যে আপনি হয়তো ভিডিওটা সিনসিয়ারলি দেখেন নাই অথবা somehow আপনার ফাউন্ডেশন মানে বেসিক লেভেলে প্রচুর প্রবলেম আছে। যে কারণে হয়তো আপনি বুঝতে পারেন নাই। সো আমরা এখানে হোমওয়ার্ক দিয়েছি আপনাদের জন্য। সো এখানে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে এগুলো আপনি ফিল আপ করবেন। এখানে কিন্তু আমি আমার যে এটা লিস্টটা ১ম এ যেটা দিয়েছিলাম যে ইস, টু, এর, জিএস, বিআর, ইয়ার, জিজি সেই অনুসারে কিন্তু আমি এটাকে সাজাই নাই। এটাকে আমি মিক্সড করে দিয়েছি যাতে আপনারা একটু থিংক করে, করে এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে পারেন এবং এখানে আপনারা একটু সময় দেন। যে কারণে আমি এখানে সিকোয়েন্স ব্রেক করেছি। সো এখানে কি হবে আপনি লিখবেন যেটা আমি এখানে আবার এখানে আমি ব্র্যাকেটে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছি যে এটা হলো ফর্মাল। সো এখানে পার্সোনাল প্রোনাউন কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে। মূলত আপনি এইখানে যে পার্সোনাল প্রোনাউন গুলো আপনি বসাবেন সবগুলো এখানে লিখে ফেলবেন। আর এই ঘরে এসে মূলত আপনি ফুল যে সেন্টেন্সটা সেটা লিখবেন। সো বাসায় খাতা কলমে এই সবগুলো বাক্য লিখে ফেলবেন। আপনার একদিনে ১০টা ভিডিও শেষ করার দরকার নেই। একদিনে একটা লেকচার বুঝে, বুঝে যদি শেষ করতে পারেন ইটস মোর দ্যান এনাফ। আপনার অনেক গতি বেড়ে যাবে। কিন্তু একদিনে আপনি ৫টা লেকচার শেষ করলেন, আর পরের দিন মানে সবকিছু মাথার থেকে চলে গেল, তাহলে ওই শেষ করার কোনো লাভ হবে না। ফিল ইন দ্য গ্যাপসটা যদি আপনারা এখানে কমপ্লিট করতে পারেন তার মানে আজকের ভিডিও ডান। আজকের ভিডিও আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের শুভকামনা এবং সফলতা কামনা করছি।